হরিনাম শোনার লাগতো না, হরিনাম করারও লাগতো না, যদি আমাদের স্বভাবটা ঠিক থাকতো। স্বভাবটা হারিয়ে যাওয়ার জন্য, সেটাকে ফিরে পাওয়ার জন্যই মহাপ্রভু হরিনামের বাসর তৈরি করলেন। মানুষের স্বাভাবিক রতি হচ্ছে ভগবানের ভজন করা, কারণ মানুষের মধ্যে জগৎগুরু স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে রয়েছেন। তা স্বাভাবিক কারণে মানুষ আগে শ্রীকৃষ্ণ ভজন করবে, পরে অন্য কাজ। কিন্তু মানুষ সেইটা ভুলে গিয়ে আগে মায়ার সংসার, পরে যদি সময় থাকে হরিভজন হয়। এইটাকে উল্টানোর জন্য স্বভাব। একটা ছাগলের পালে বাঘ পড়ে গেছে, সব ছাগল পালিয়ে গেছে, একটা ছাগল যেতে পারল না। এখন এই বাঘের দলে ঝাঁপ দিতে গিয়ে বাঘটি প্রসব করে ফেলে, বাঘিনী। তার বাচ্চা থেকে গেল ছাগলের দলে, বাঘিনী পালিয়ে গেল। এইবার বাঘের বাচ্চা ছাগলের দলে থেকে গেল, ছাগলের সঙ্গে ঘাস খায়, ছাগলের মতো ম্যামে করে, কোনো কিছু আওয়াজ জোর পেলে ভয়ে ছাগলের সঙ্গেই পালিয়ে যায়। আপনারা হরিনাম শুনছেন, বাঘ ছাগলের গল্প নয়। তাহলে এ বাঘকে আর ছাগলকে, আমরা প্রত্যেকে বাঘের বাচ্চা। অমৃতস্য পুত্র, ভগবান বাঘ, আমরা তার পুত্র। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। মানুষ যেমন ভুলে গিয়ে ছাগলের দলে মিশে গেছে, বাঘ তেমনি ভুলে গিয়ে ছাগলের দলে ঘাস খাচ্ছে। একবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আর একদিন একটা বাঘ ওই ছাগলের দলে শিকার করতে এসে দেখে তার জাত ভাই ছাগলের দলে। সে ম্যাঁ করছে, ঘাস খাচ্ছে। বাঘ বলে, বলিহারি যাই, আমার জাত ভাই ছাগলের দলে কেন? আজকে আর ছাগল শিকার করব না, আমার জাত ভাইটাকে উদ্ধার করে নিয়ে যাই। সে ঝাঁপ দিয়ে ছাগলের দলে থাকা বাঘের বাচ্চাটার ঘাড়ে ধরল। সে তো ছাগলের মতোই শব্দ করতে লাগলো, আওয়াজ করতে লাগলো। তাকে টেনে নিয়ে একটা ঝর্ণার ধারে গেল। গিয়ে বাঘটা বলছে, তুই যে ম্যাঁ করছিস, তুই কে রে? তুই কি ছাগল? এই ঝর্ণার জলের দিকে তাকা, মুখ দেখতে পাবি। আমারও গোঁব আছে, তোরও। সে বাচ্চাটা বলে হম। বলে হম যদি, তুই ছাগলের দলে কেন? হ্যাঁ, এই আমরা যেমন ছাগল ধরি, গরু ধরি, শুকর, এগুলো আমাদের ভয়ে তারা পালিয়ে যাবে, তুই কেন পালিয়ে যাচ্ছিস? আসলে হরিনাম শুনছি তো, ছোটবেলা থেকে বাঘের বাচ্চা ছাগলের দলে থাকলে সে বাঘের স্বভাব কি পাবে? আমরা যে মানুষের স্বভাব ভুলে গেছি, সেটা কি খুব ভুল বিষয় হবে? আমরা আছি কাদের দলে, কাদের সঙ্গে আছি? যে বাড়িতে 14 পুরুষ কেউ হরি ভজন করেনি, 14 পুরুষ হরি ভজন করেনি, আমি সেই বংশে জন্ম নিলাম, আমি কি দেবতা বেনে যাব?
যখনই আমি প্রণাম করতে যাব, আমার পূর্বপুরুষ, আমার বংশধর বলবে ওগুলো আমাদের কাজ না, ও সব বাবাজিদের। আমরা যা পাবো তাই খাবো। ও বাবাজিরা নিয়ম করে এটা খায় না, ওটা খায় না, ওরা জানে না। ভক্তমণ্ডলী মায়েরা, বাঘের বাচ্চা ছাগলের দলে যা ওই ম্যামে করছে, তার যে হুঙ্কার ছিল, তার ভেতরে যে শক্তিটা, সেটা সে পেল না, হারিয়ে গেল। আজ আমাদের প্রবৃত্তি ছিল জন্ম থেকে হরিভজন করা। আমি তো এখানে এর আগে এসেছি, কোনোদিন এসেছি? আমিও বোধহয় ছাগলের দলে থেকে ভুলে গেছি। আচ্ছা, আজ আমি এখানে বহু বৎসর ধরে, আজ এখানে এনাদের 100 বৎসর হয়ে গেল। হ্যাঁ, 100 বৎসর পূর্ণ হলো হরিবাস। এটা কম দিন চলে না। আমি অনেককেই দেখতে পাচ্ছি, যা আগেও দেখেছি, আজও দেখছি। আজও কয়েকজন বাসায় এলেন। কেমন আছেন শ্যামসুন্দর প্রভু? আমি আপনার কীর্তন সবসময় টিভিতে শুনি। তা কম করে 45 বছর হরিনাম শুনছে। এখনো এই অমেধ্যটাই ছাড়তে পারলো না। কি হরিনাম শুনছে? কার দলে আছে? ললাটে তিলক উঠলো না, মহাপ্রসাদ শুরু হলো না, তা আপনি হরিনাম শুনছেন না অন্য কোথাও আছেন? কোন দলে আছেন? এবার মিলিয়ে নেন। আপনি বাঘের বাচ্চা, আপনি অমৃতস্য পুত্র, আপনি কৃষ্ণের দাস হয়ে আছেন, গোদাস, মায়ার দাস। হরিনাম এর জন্যই এনেছেন মহাপ্রভু। জীবের স্বরূপটা তুলে ধরতে হবে। ওদের বাড়ি কোথায়, ওরা কে, ওদের পরিচয় কি, ওদের কর্তব্য কি, এটা বোঝানোর জন্যই হরিনাম। হরিনাম মানে বিনোদন নয়, একটু নাচলাম, গাইলাম, বেশ মজা হলো, তারপরে যা খাচ্ছিলাম খেয়ে শুয়ে পড়লাম, তাহলে হরিনাম লাগবে না। হরিনাম হচ্ছে চেতনা। হরিনাম শুনলে আপনার পূর্ব স্বভাব ফিরে আসবে। পূর্ব স্বভাবে ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ ভজনে ফিরে যাওয়াই হলো মনুষ্য। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি গায়ে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি গায়ে। আস্তে আস্তে, ওদিকে তাকাবি না, উল্টো দিকে তাকাবি না, ঝর্ণার দিকে তাকা। পৃথিবীতে অনেক কিছু হবে, তোর দেখে লাভ নাই, তোর কাজটা তুই কর। ঝর্ণার দিকে তাকা, দেখ তুই কে আর আমি কে। তুই বাঘের বাচ্চা, তুই ম্যামে করছিস কেন? তুই ছাগলের খাবার খাবি কেন? হ্যাঁ, তুমি কৃষ্ণ দাস, তুমি এ মায়ার জগতের খাবার খাবে কেন? তুমি শ্রীকৃষ্ণ প্রসাদ সেবা করবে। হা নিতাই বলবে, হা হরিব। আমার মা বাঘের মা ছাগল, বাঘের মা বাঘিনী। কৃষ্ণ ভক্তের মা বাবা একালে কৃষ্ণ ঈশ্বর আর সব বৃত্ত। ও জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক আদি পুরুষ ভগবান কৃষ্ণ। আর যত মূর্খ, যদি কেউ বলে আমি বাবা, আমি মা, এরা মূর্খের দলের লোক।
এ জগতে না মা আছে, না বাবা আছে, না কাকা আছে, না কাকি আছে। এ কলে ঈশ্বর পিতা, আর সব ভৃত্য। ভৃত্য যেমন আদেশ ছাড়া কিছুই করতে পারে না, তার স্বাধীনতা নেই। এ জীব জগতের কোনো স্বাধীনতা নাই। তার ইচ্ছাতেই জগৎ চলছে, তার ইচ্ছাতেই তোমার আশা, তার ইচ্ছাতেই তোমাকে সব ছেড়ে দিয়ে মিলিয়ে নে। হতভাগা, হতভাগা ছাগলের দলে ঢুকে ছাগলের ব্যবহার করছে। এই দেখ, তোর জন্য আমি শিকার করে এনেছি, খা। তা মাংসের টুকরো তার মুখে দিল, একটু একটু করে রক্তের স্বাদ পেতে লাগলো। এইবার বলছে, তোর হুঙ্কার আমার হুঙ্কার এক হবে, আমাদের ভয়ে সকলে পালিয়ে যাবে, হাতি পর্যন্ত ঘুমোতে পারবে না। হুঙ্কার দে আমার মতো। সে চালু করলো, তার স্বভাব ফিরে এলো। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তাই, আমাদেরকে স্বীকার করছেন কারা? আমাদের স্বভাব ফিরাতে এসেছেন কারা? পৃথিবীতে সাধু গুরু বৈষ্ণব যারা। হরি বল, হরি বল। ঘাড়ে ধরে নিয়ে গিয়ে বলছেন, তুই দেখ, হরি নামের ঝর্ণার তীরে চল। এই হলো ঝর্ণা, যেখানে তুমি তোমাকে দেখতে পাবে, তোমাকে চিনতে পারবে, তোমাকে বুঝতে পারবে। সেই জায়গাটা হলো হরি নাম। হরি বাসরে চলো। তাই সেই সাধুগুরু বৈষ্ণব আমাদের এখানে ধরে আনে আর আমাদের মহাপ্রসাদ দান করে। আমরা ধীরে ধীরে করে স্বভাব ফিরে পাই। অনেক ভক্ত আজকে দর্শন করছি, যাদের জীবন বদলে গেছে। হ্যাঁ, হরি নামের দ্বারা জীবন বদলে গেছে। এটা কারা করেছেন? সাধু গুরু বৈষ্ণব। ঘাড়ে ধরে এনে বুঝিয়েছেন, ঘাড়ে ধরে এনে জানিয়েছেন, দেখিয়েছেন, তবে গিয়ে মানুষ হানি তাই গৌরাঙ্গ। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটি মহাপ্রভুর বাণী। যদি নিজেকে ফিরে পেতে চাও, নিজের বাড়ির ঠিকানা পেতে চাও, তাহলে প্রতিদিন কীর্তন করো। চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌধু জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং পতিপদে পূর্ণামৃত সাধনম সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সকল অমঙ্গলকে, সকল অশুভকে, সকল কালাকালকে জয় করতে গেলে সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া এ পৃথিবীতে কোনো পথ নাই, কোনো গতি নাই, নান্য পন্থা হরের নামই বকে। তাহলে কি সবাই মিলে একটু করবেন? সবাই করবেন? ওই ওপরে যারা আছেন, বাবা, এদিকে বাবা, আপনারা এখন তৈরি হয়েই এসে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা করুন, আপনারা। হরে রাম হরে, আরেকবার হরে কৃষ্ণ হরে হরে হরি বল। বলি হরি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি Hare Krishna 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 Hare Hare হরে রাম হরি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভু কি। বাহ, খুব ভালো লাগলো, অনেকদিন পরে আপনাদের সঙ্গে হরিনাম হলো। আর এখন বোঝা যাচ্ছে যে আপনারা বাড়িতেও হরিনাম করেন, না হলে এত সুন্দরভাবে একতা হয়ে পারতেন না। ভালো কথা। অনেকে আবার এর ভিতরে আছে কাঁচা, যারা করেনি তারাও ভেতরে ঢুকে গেছে, মানে হরিনাম হলে শোনে কিন্তু বাড়িতে করে না, তারাও এর ভিতরে ঢুকে গেছে। আর তাদের কি হবে বলে, ওরাও পেকে যাবে। পাকার সঙ্গে যদি কাঁচা থাকে তাহলে কাঁচাটাও পেকে যাবে। এই সময় মালদা জেলা জানেন যে ওখানে আম বিখ্যাত। তো এক ব্যবসায়ী আম পেড়ে ঝুড়ি ভরছে, তার মধ্যে কিছু কাঁচা আম ঢুকিয়ে দিচ্ছে। তা একজন বলছে, লোকে পয়সা দিয়ে আম কেনে, তা আপনি কাঁচাগুলো ঢুকাচ্ছেন কেন? তখন সেই ব্যবসায়ী বললেন, আম তো এখনই বিক্রি হচ্ছে না, এ আম লরিতে করে বড় বাজার ট্রান্সপোর্টে ঢুকবে কলকাতা। তা এই মালদা থেকে কলকাতায় যখন আম ঢুকবে তখন তুমি ঝুড়ি খুলে দেখবে কেউ কাঁচা নাই। এই যে গরম, তারপরে ঝাঁকুনি, তারপরে পাকা আমের চাপে কাঁচা আম আর কাঁচা নাই। এই যে আপনাদের মাঝখানে যারা ঢুকবে তারা তো চাপে পড়ে যাচ্ছে না, জীবনে হাত তুলেনি, কিন্তু আপনাদের ভিতরে ঢুকে গেলে বোধহয় তুলতে হয়। হরি বল। ওই তো পাকা চালু হয়ে গেল, বোধহয় হাতে তালি দিয়ে হরিনাম গাইতে। এইটাই হচ্ছে নিয়ম, এখানকার প্রভাব হচ্ছে এটাই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ভেতরে ঢুকে যাও। আপনারা যে ঢুকে কি অবস্থা হয়ে গেছেন আপনারাই তো জানেন। এখন যেখানেই হয় ছুটেন, কেন? অন্য লোককে ডাকলেও যায় না, আর আপনাদেরকে আটকাতে কেউ পারে না। তার মানে আপনারা ঢুকে পেকে গেছেন না, আর বেরোতে পারেন। যাই হোক, নূতনরাই আসুক, তারাও পেকে যাক, তারাই মহাপ্রভুর হরিনাম করুক। যারা ধরে নিয়েছে তারা তো মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন। আপনাদের কৃপায় অন্যরাও যাতে এই ঔষধ পান করে, এটা ছাড়া শান্তি নাই।
একেবারে আলবাত সত্য, ধ্রুব সত্য। কে কোথায় যাবেন, কে কি করবেন, কে কি খাবেন, খান, করুন, ছুটুন, আসতেই হবে। এ জন্ম না হলে জন্ম জন্মান্তরেও আসতে হবে হরিবাসরের তলায়। যতদিন না আসবেন ততদিন আপনি পথভ্রান্তি, মানে ভুল পথে হাঁটছেন। যতদিন না এর তলায় এসে বসবেন, যতদিন না গুরুচরণ আশ্রয় করবেন, আপনার পথ চলা বিপথে চলা, আর উল্টো পথে চলা, গতির অন্যথা গতি আপনার হবে। বলো মহাপ্রভু কি। একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে 100 বৎসর পূর্ণ হয়ে গেল এই বাড়িতে হরিনা, এই জায়গাটাও বদল হয় না। আমি এর আগেও এসেছি দু একবার, তো সেই জায়গাতে আমি এসে একবার উঁকি মেরে দেখছিলাম যে জায়গাটাকে কি বদল হলো নাকি, দেখি একই জায়গা। তাই 100 বৎসর এই জায়গায় হরিনাম হলো, এটা কম না। দিব্য নাম এখানে কত মহাপুরুষ, কত ভক্ত, কত বৈষ্ণব কীর্তন করে গেল। কত মানুষ আপনাদের জায়গাটা দখল করে, কত মানুষ তার জীবনকে বদলে নিল। একেবারে সত্য, আপনাদের জায়গাটায় বসে কত মানুষ দিশেহারা, তারা পথ পেয়ে গেল। অশান্তির লালা হাহাকার, উল্কার বেগে ছুটে আসছে মানুষের দিকে, মানুষ হরিনামে আজ নির্বিচ্ছিন্ন আনন্দ লাভ করছে। এটা তো এই হরিবাসরের। কিছুটা আগে আমাদের এই বংশের ছেলেরা বলছিল আমাদের পূর্বপুরুষের জন্য একটু আত্মার শান্তি কামনা করবেন, ভক্তদেরকে বলবেন, বলার লাগবে না। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা, এগুলো চাইতে লাগে না, এগুলো করলেই পাওয়া যাবে। যাদের বাড়িতে 100 বছর হরিনাম হচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে ভগবান, আর ভক্তের সেবা দিচ্ছেন। কুলং পবিত্রং, তাদের 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, মহাপ্রভু দায়িত্ব নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছেন তাদের। এই যে আজকে কীর্তন হচ্ছে, এ কেউ ছাড় মানুক আর না মানুক, কেউ বুঝুক আর না বুঝুক, হরিনাম তো সত্য, এই কারণটা তো সত্য, এটা সত্যের সঙ্গে যুক্ত হবে। আমি মানি না বলে এটা যে মিথ্যা তা না। আমি বুঝি নাই, আমি দেখি নাই, আমি জানি নাই, সেটা আমার দোষ। সূর্য উঠছে, আমার যদি চোখের দোষ থাকে আমি কি দেখতে পাবো? সূর্য উঠছেই, ঠিক তেমনি হরিনাম সত্য, গুরু নাম সত্য, এটা যে চিরসত্য অম্লান, ইথে কোনো সন্দেহ নাই। আমি অজ্ঞানার আধারে পড়ে আছি, তাই আমি ধরতে পারলাম না, এটি আমারই দুর্ভাগ্য। প্রভু শ্রী নিত্যানন্দ কি। তাহলে দেখেন, এমনিতেই উদ্ধার হচ্ছে, কারণ তার কুলে হরিনাম হচ্ছে। ভক্তরা যত হরিধ্বনি করবেন, মহাপাপীরাও যদি এই কুলে কেউ আগে মরে থাকে, তারাও উদ্ধার হয়ে যাবে এই হরিনাম। যাক, এ ব্যাখ্যা করে শেষ করা যাবে না, এর মহিমা এত। সেটা যত শুনবেন তত বুঝবেন, আর যত এগোবেন তত ক্লিয়ার হবে এ পথের মহিমা কি। হেলাতে জীবন
জীবন এই যে মানব জীবন এ তো হেলা ফেলার জীবন নয়। এ যে ৮০ লক্ষ জনির পরে দেব দুর্লভে মানবী জীবন। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। মন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। এই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ। ষষ্ঠী মানুষ যখন জন্ম হয় তার ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো হয়, আর সেদিনই ললাটে লিখে দেয় ষষ্ঠী দেবী আমরা কতদিন এই পৃথিবীতে থাকব। ষষ্ঠী দেবী লিখে দেন এইবার রে মানব এই জীবন আয়ু এই শ্বাস প্রশ্বাস নিয়ে তুমি কিভাবে কাটাবে এটা তোমার উপর ছেড়ে দেওয়া হলো। আস্তে 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 তাস খেলে কাটাবে না সুরাপান করে কাটাবে তোমার ব্যাপার, না রাজনীতি করে কাটাবে না দাঙ্গা হাঙ্গামা করে কাটাবে। আয়ু তোমার, কিভাবে কাটাবে এটা তোমার ব্যাপার। আমি শুধু ফল দেওয়ার মালিক, যেমন কর্ম হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তো জীবগে আশা হরি নামি মকরন্দে। তো জীবগ আশা হরি নাম মকরন্ধে। তো জীবগ আশা হরি নামি মকরন্দে। তো জীবগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজ মধুপে মজ। হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নায়ার যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, মা বলছে খোকা আস্তে আস্তে এই দিন রাত্রি হরিনাম গাইলে আর এই তাধেই তাধেই নিতাই গৌর বলে নাচলে কি পেট ভরে বাবা? কাজ টাজ ছেড়ে দিয়ে সব হরিনামে চলে আসছেন।
কে বুদ্ধি দিল এরকম? আরে হরি নামে মন ভরে, পেট ভরে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে বলার পরেও গাইতে হবে? বন্ধ করো। এ ভগবানের নাম এমন এক নেশা, এ লেগে গেলে ঠিক আছে, অপরাধ নেবেন না থামিয়ে দেওয়ার জন্য। আপনারা গাইবেন, আপনাদের এই তাল এই সুর থাক, খুব মঙ্গলময়, খুব মঙ্গল। আপনারা যে মহাপ্রভুর কৃপা পেয়েছেন এটা একটা প্রমাণ, খুবই ভালো। সুইচ অন করলেই চালু হয়ে যায়, সেটা আপনারা একবার ধরিয়ে দিলে আর থামানো যায় না। এটা খুব ভালো, এটা খারাপ না। তবে থাক, জমা থাক। এখানে তো হরিনাম হচ্ছে, বাড়িতে গিয়ে চালু করতে হবে। বাড়িতে গিয়ে মানে কি, স্কুলে কোনোদিন রোজগার হয় না, স্কুলে শুধু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেটা বাড়িতে গিয়ে চালু করতে হবে। হ্যাঁ, এখানে অনেক কীর্তনীয় আসবেন, মহাপুরুষগণ, মহা উপাধ্যায়গণ। তো তারা সারা জীবনের সঞ্চিত ধন আপনাদের উজাড় করে দেন, আপনাদেরকে সেগুলো গোগ্রাসে গিলতে হবে, আর বাড়িতে শুয়ে শুয়ে উপলব্ধি করতে হবে, আর জীবনে তা সাজিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে, তবেই কাজ হয়ে যাবে। তাই এখানে এসেছেন শোনার জন্য, একে সঞ্চয় করে নিয়ে চলে যেতে হবে। বাকি ধীর হয়ে, স্থির হয়ে, নিরালায় এগুলোকে নিয়ে ভাবতে হবে, ভাবলেই পাবেন। এর নাম হচ্ছে চিন্তামণি কৃষ্ণ। যত চিন্তা করবেন ঈশ্বর চিন্তা, তত মণি রত্ন ভরে যাবে আপনার জীবনে, ইতে কোনো সন্দেহ। আয় হেলাতে জীবন বন্ধ করো, তোমার এই বেলের লাপনা বন্ধ করো, তোমার এই অকারণ হরি ভজন করা বন্ধ করো। এতে মন ভরে, আনন্দ হয়, পেট ভরে না। পেট ভরার জন্য কর্ম করতে হবে বেটা, সদানন্দ উপার্জন করতে হবে। না হলে মা বাবাকে তুমি খাওয়াবে কি? বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি? বাচ্চা হলে তাকে পালন করবে কিভাবে? এসব মাথা থেকে ঝেড়ে দিয়ে কর্ম করো। পৃথিবী কর্মময়, সবাই কর্মের দিকে ধাবিত, আর তুমি কেবল ধর্মের দিকে উল্টো গতি। বন্ধ করো এসব। ছেলেটির নাম হচ্ছে সদানন্দ, আর নামের সঙ্গে আনন্দ তো ভেতরে জড়িয়েই আছে। বলে দিল মা, মা জি দেখো মা, তুমি প্রশ্ন করেছ যে পেট ভরে না মন ভরে। মা, পেট ভরলেও মন যদি না ভরে তুমি কিন্তু দুঃখী হয়ে থাকো নাকি? মানুষ বুঝতে পারে না কিসে তার জীবনটা এত খারাপ। মনেই সুখী, মনেই দুঃখী। গীতা, তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু। খুব ধ্যান দেবেন, হরিনাম শুনবেন, আর দেখবেন কারো দোষ ধরতে ইচ্ছে করবে। আজকে তোমার এই হাল, এই দুর্দশার জন্য তুমি দায়ী। না সংসার, না মা, না বাবা, না সমাজ, না রাজনীতি,
কেউ না, এর জন্য তুমি। দেখেন, আপনারা যেহেতু খুব মনজ্ঞ ব্যক্তি, সারগ্রাহী ব্যক্তি, শোনার জন্য দূর দূরান্ত থেকে ভূভুক্ষুর মতো এসেছেন আর অবাক পানে চেয়ে আছেন আপনাদের জীবনের জন্য কি কথাগুলো আসবে। ভারী চমৎকার সিচুয়েশন, পজিশন, আপনারা দারুণ জায়গায় উপবেশন করে আছেন। শুনুন, আপনাদের হয়ে উদ্ধবজি, ভগবানের প্রিয় সখা, প্রাণের চাইতেও প্রিয় যিনি, তিনি হচ্ছেন উদ্ধব। তা উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করছেন অনেকটা অভিযোগের সুরে। কি বলছেন? বলছেন, কৃষ্ণজি, বলে হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, আপনি কাঙালের বন্ধু, তা কিরকম বন্ধু আমাকে একটু জানাবেন। বন্ধু কাকে বলে? কৃষ্ণ বললেন, তার দুঃখে সুখে পাশে দাঁড়ানোই হচ্ছে বন্ধুর কাজ। উদ্ধবজি বলছে, তাহলে যুধিষ্ঠির মহারাজ যখন পাশায় হেরে গেল পাশা খেলায়, আপনি তখন কোথা ছিলেন? ভগবান বলে, দিল একবার আমাকেই দিল। আমি ভাবছি অন্য কথা বলবে, তো মেন জায়গায় ঘা। ওই সময় আমি ছিলাম না, ওরা যখন বনে চলে গেছে তারপর আমি দেখা করতে গেছি। তো উদ্ধবজি সেটা ধরে বসে আছে যে তাহলে সখা, এটা কিরকম বন্ধুত্ব? আপনার তো পঞ্চ পাণ্ডবের সঙ্গে সখ্য ভাব, তা তারা যখন পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ হেরে নাস্তা নামুদ হলো, আপনি তখন কোথায়? আর যখন সে হেরে গেল, আপনি একটু জিতিয়ে দিতে পারলেন না? আপনি নাকি যা করেন তাই হয়, আপনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, তা ওইখানটা একটু নাড়িয়ে দিতে পারলেন না? বলে, উদ্ধব এবার থেমে যাও গো, আর ঘা দিও নি। শ্রীকৃষ্ণ হাসছেন আর উদ্ধব ভাবে, আজকে যা বলেছি উনি আর উত্তর দিতে পারবেন না, কারণ ওনার উত্তর জানা নাই। উনি এই জায়গাতে ফেল করেছেন, ভুল করেছেন। উনি মানে বোধহয় সুযোগ পান না, না সুযোগ পেয়েও নেন না, আমার মাথায় ঢুকছে। এখন তো প্রশ্ন করে দিয়েছি, উনি বলুক কেন জাননি। তো আবার একটা তোমাকে মনে করে দিই, কারণ তুমি কথা বলতে চালু করলে আমি আর লক খুঁজে পাবো না। বলে, আর একটা কোনটা? বলে, যখন দ্রৌপদী তোমার প্রিয় সখী, হ্যাঁ, তুমি গদগদ স্বরে কত লোকের কাছে কত কথা বলেছ, তা সেই দ্রৌপদীকে যখন টানতে টানতে এক কাপড়ে টেনে নিয়ে যাচ্ছে, আপনি তখন কোথায় ছিলেন? কৃষ্ণ ভাবছে, আজকে বলবো না পরে বলবো। উদ্ধব, তোমার কি এখনই শোনা এখনই, কারণ তোমার নাম ছল চাতুরীর শিরোমণি। তুমি আবার কি ফাঁদ পাতবে, কোন লীলা করে কোনটা ভুলাবে তার ঠিক নাই। আমার মনে এসেছে অনেক দিনের ক্ষোভ, এইটা তোমার কাছে আমার জানার ইচ্ছে ছিল, আজকে আমি তাই বলেছি। এখন তুমি বলো। ভগবান কৃষ্ণ বলে, তাহলে ঠান্ডা মাথায় শোনো, বলো কৃষ্ণ কানাইয়া কি। আপনারা তো বলেননি, অন্যদিকে ছিলেন না। বলো যদুপতি ভগবান কৃষ্ণ কি। সব সময় ছিপের দিকে তাকিয়ে থাকবে, কখন খুঁটাবে তার তো ঠিক না। খুঁটিয়ে আধার খেয়ে পালিয়ে যাবে, আপনি ছিপ পেতে কি করবে? চুঙির দিকে তাকিয়ে থাকতে হবে, কখন নাড়াবে কখন ডুবাবে। 3 ঘন্টা হরিনাম হবে, সুযোগ দেওয়া হবে, তার ভিতরে চুঙির দিকে তাকিয়ে থাকতে, কখন আপনার কথাটা পড়বে, খুঁটি নাড়বে। হরি বল, হরি বল। বলো শ্রী রাধা মাধব কি। ভগবান কৃষ্ণের হলো কি। ভগবান ফেসে গেছে, খালি দম নিচ্ছেন আর বলছে, এখুনি বলার লাগে। আমি এখুনি
কেন অসুবিধে কোথায় বলুন? আপনি তো সত্যটাই বলবেন, জীবনে তো মিথ্যে বলেন না, তা আপনি বলতে অসুবিধে কোথায়? এখুনি বলা পরে বলা তার চাইতে এখুনি বলা ভালো। আচ্ছা ঠিক আছে বলি, তোমার প্রথম কথার উত্তরটা দিয়ে দিই। যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে গেল, আমি তখন কেন তাকে সাহায্য করলাম না? দেখো, সব কথা সবাই জানে না। যুধিষ্ঠির মহারাজ, বসে পড়ুন মায়েরা, তা সব কথা সবাই জানে না, তা তুমিও জানো না। পাশা খেলার আগে যুধিষ্ঠির মনে মনে আমাকে প্রার্থনা জানিয়েছে, আমাকে জানিয়ে দিল, যদুপতি আমি পাশা খেলায় বসছি, তুমি যেন এই সময় সামনাসামনি এসো না, কারণ তোমার থাকাটা আমি পছন্দ করি না। এই জায়গাটা আমি একা খেলবো, তুমি আড়ালে থাকো, এখানে আসবে না। তুমি কি জানতে উদ্ধব? জানো না। যুধিষ্ঠির মহারাজ আমাকে আড়াল করে খেলতে চাইলেন। আরেকটা বড় কথা তোমাকে জানাই, যেটা লোকে ভুল বুঝছে, দুর্যোধন যুধিষ্ঠিরকে হারায়নি, কারণ দুর্যোধন পাশাই খেলেনি। দুর্যোধন শকুনিকে দিয়ে খেলিয়েছিলেন, একই না? আপনারা যেরকম হ্যাঁ বলছেন, মনে হয় ওই দিন ছিলেন ওইখানে। একটু একটু ভাবতে সময় নেন, বলা মানে যেন মনে হয় ছিলেন ওনারা। একদম ঠিক, এটাই ভালো। মানে হরিনাম শুনতে শুনতে বাড়ি ভুলে যাবে, দেহ ভুলে যাবে, স্থান ভুলে যাবে, মনে হয় যেন আমরা হস্তিনাপুরেই আছি। এটি হরিনাম শোনার যথার্থ ধারণা। তন্ময়তা হতে হবে, শুনতে শুনতে মনে হবে কৃষ্ণের কথা শুনছি তো দ্বারকায় আছি, মথুরায় আছি, বৃন্দাবনে আছি। আমরা নাই এখানে, আমরা সেখানেই আছি। এটার নাম তন্ময়তা। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে এফেক্ট, দাগ হবে, ভেতরে একটা দাগ এসে যাবে। খনামিহ সজ্জন সঙ্গতি রেখা, এই ক্ষণকালের জন্য হরিকথ গীতং ভূত আপনার হৃদয়কে স্পর্শ করবে, যদি গভীরভাবে মনোযোগ দিতে পারে। তা উদ্ধব জানো না যুধিষ্ঠির কি করেছে? দেখো, বিবেকবান হচ্ছে দুর্যোধন। সে পরিণাম জানে যে লোকে বলবে দাদার স্ত্রীকে টানতে টানতে এনেছে। পাশা খেলায় ধর্মভীরু দাদাকে আমি হারিয়েছি চালাকি করে। আমি ওই জন্য দুর্যোধন খেলেনি, খেলেছেন শকুনি। শকুনি চালাকি করেছে, এটা পৃথিবীর মানুষ জানবে, দুর্যোধন করেনি। দেখো, বিবেকটার পরিচয় নাও উদ্ধব। পাশা খেলার সময় দুর্যোধন বলল, দাদা মহারাজ যুধিষ্ঠির আমি খেলবো না, আমার হয়ে শকুনি খেলবে, আমার মামা। উদ্ধব তুমি বলতে পারবে দুর্যোধন যদি শকুনিকে দিয়ে পাশা খেলায়, তাহলে যুধিষ্ঠির তো আমাকে বলতে পারতো আমার হয়ে কৃষ্ণ খেলবে। হরি বল, হরি বল। বলেনি, বলেনি। বলো তো উদ্ধব, যদি আমি পাশা খেলতাম আর শকুনি খেলতো, কে জিততো? কে জিততো? আমি। তাহলে আমি জিতা মানে যুধিষ্ঠির জিততেন। যুধিষ্ঠির মহারাজ বিবেক হারিয়েছেন ওই সময়।
দুর্যোধন বিবেক হারায়নি, তাই সে নিজে খেলেনি, শকুনিকে দিয়ে খেলিয়েছে। শকুনিকে দিয়ে দুর্যোধন খেলালো, কিন্তু যুধিষ্ঠির আমাকে দিয়ে খেলালো না। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম, হেরে গেল। তুমি কি আমাকে দোষী করবে? উদ্ধব, তুমি তো আমার প্রাণের চেয়ে প্রিয়, বলো এখানে আমার দোষ কোথায়? আমাকে যুধিষ্ঠির সরিয়ে দিয়েছে। কৃষ্ণ, তুমি এসো না, এখানে তুমি দর্শন দিও না। উদ্ধব চোখের জল মুছে বললেন, কানহা কানহা, আমি বুঝতে পারিনি, আমি তো ভেতরের এত কথা জানি না। তা তুমি এটা বাদ দাও, তাহলে তুমি ওই দ্রৌপদীজির বস্ত্র হরণের কালে যখন তাকে টানতে টানতে ঘর থেকে নিয়ে যাচ্ছে, তখনই তুমি বাধা দিলে না কেন? কৃষ্ণজি বললেন, উদ্ধব, ওখানেও তুমি খবর রাখো না, দ্রৌপদী তো আমাকে ডাকে না। দেখেছে, ভীষ্মের দিকে তাকিয়েছে, ভীষ্মকে আশা করেছিল, দ্রোণাচার্যকে আশা করেছিল, নিজের স্বামী ভীমের প্রতি ভরসা রেখেছিল, যুধিষ্ঠির অর্জুনের প্রতি ভরসা রেখেছিল। আমাকে তো ডাকেনি, আমি যাব কি করে? কারো কথার মধ্যে কি নাক গলাতে আছে যে আমাকে ডাকে না, চায় না? আমি যাই কি করে? পরে গেলে কেন? থাকতে পারো না বুঝি? বল না না, ডাকলো। যখন ভীষ্মদেবে এলেন না, দুর্যোধন মানে দ্রোণাচার্য সাহায্য করলেন না, পঞ্চ পাণ্ডব মাথা তুললেন না, তখনই দ্রৌপদী এক হাত দিয়ে আমাকে ডাকছিল, আমি হাফ রাস্তা থেকে ফিরে আসছি। এক হাত দিয়ে নিজের বসন আটকে রেখেছে, আমি কেন যাব? তা যখন কিছুই পারল না, সর্বহারা হয়ে আমাকে স্মরণ করলো দুই হাত। তখন কি আমি না গিয়ে পারি? তখন যে আত্মসমর্পণ করে আমাকে ডাকলো, তাই তো আমি সেখানে উপস্থিত। উদ্ধব বলছেন, যাগ্গে, তোমাকে যদি প্রশ্নটা না করতাম, ভেতরের এত কথা জানতে পারতাম না। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। তোমাকে বুঝতে কত জনম যাবে তাও জানিনি। এবার তুমি আমার তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগ আশা নাম মকরন্দে, তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগ আশা হরি নাম মকরন্দে। রে পিপাসু মন মধুপে মজ, মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ, মধুতে মজ। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজ। আহাই হেলাতে জীবন
উল্টো দিকে তাকাবে না মা। প্রশ্ন করেছো কত শোনো। মন ভরে পেট ভরে না হরিনাম। ভুল বুঝেছো মা, ভুল বুঝেছো। পেট ভরবে মন ভরবে না, জীবন চলবে না। মন যদি ভরে যায়, পেট যদি নাও ভরে, তুমি বেঁচে থাকবে অনাংশে অনন্ত দিব্যবন। তো জীব গিয়া সাখি নামি মকরন্দে রে পিপাসু মন মধু। তো জীব গয়া হরি হরি